সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড, জয় মসিকি, শালোম, ইম্মানুয়েল। প্রভু যিশুর নামের সকলকে সুপ্রভাত এবং গুড ইভিনিং জানিয়ে আজকে বিশেষ করে 511 দিন আমরা প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ঈশ্বর আমাদের দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের পার্ট 64 অর্থাৎ 64টা পর্বে আমরা প্রভুর সান্নিধ্যে এসেছি। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনারা জানেন যে প্রত্যেকটা মুহূর্ত যান্ত্রিক গোলযোগের জন্য সিস্টেম হঠাৎ করে আপ টু ডেট নিয়ে যাওয়ার জন্য আমাদের এত লেট। আর তাই যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা একটাই জিনিস বলি, আর প্রত্যেকটা মুহূর্ত যারা চান এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিন। আর বিশেষ করে যখনই আমরা প্রভুর এই ফেসবুক লাইভে আসি, বিভিন্ন রকম ভাবে অ্যাটাক করতে থাকে, সিস্টেমকে বসিয়ে দেওয়ার চেষ্টা করে। আর তাই যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, প্রার্থনা করুন যাতে ঈশ্বরের মহিমা কীর্তন করতে পারি। যারা এই মুহূর্তে আছেন, আজকে বিশেষ করে অনেকটাই দেরি, কেননা হঠাৎ করে সিস্টেম আপ টু ডেট নিয়েছে। তার ফলে না সুইচ অফ করা যাচ্ছে, না বন্ধ করা যাচ্ছে, না চেঞ্জ করা যাচ্ছে। আর আপনারা জানেন যে হঠাৎ করে আপ টু ডেট নিয়ে নেবার কারণে কি হতে পারে। আর তাই যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য বলছে, হে সদাপ্রভু, ধর্মবাদ শুনো, আমার কাকুক্তিতে অবধান করো, আমার প্রার্থনায় কর্ণপাত করো, যা ছলনা ওষ্ঠাদ হইতে নির্গত নয়। তোমার সাক্ষাতে আমার বিচার নিষ্পত্তি হোক, যা ন্যায্য তাহার প্রতি তোমার দৃষ্টি পড়ুক। আর তাই প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যারা এই মুহূর্তে অনলাইনে আছে। আমরা চাই যতজন এই মুহূর্তে আছে, আমরা প্রভুর গৌরব করব, প্রশংসা করব, ধন্যবাদ করব যে ঈশ্বর কত মহিমাময়, ঈশ্বর কত প্রেমময়। তাই আজকে যারা আছেন, আমি চাই আপনারা এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিন, আর যেন ঈশ্বর আমরা তার গৌরব প্রশংসা করতে পারি। ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে আছে। আমরা চাই একসঙ্গে প্রভুর গৌরব প্রশংসা করতে, ধন্যবাদের মধ্য দিয়ে, প্রশংসার মধ্য দিয়ে যেন প্রভুকে আমরা উচ্চকিত মহিমান্বিত করতে পারি। আসলে আমরা এই গানের মধ্যে দিয়ে সবাই ধন্যবাদ করি এবং প্রভুকে বলি, প্রভু এই আমি, তুমি তোমার আত্মার চালনা দাও। যারা এই মুহূর্তে অনলাইনে আছে, আমরা সেই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করব, প্রশংসা করব যে ঈশ্বর কত মহিমাময়। আসলে আমরা সবাই তার মহিমার মধ্য দিয়ে প্রভুকে উচ্চকিত করি। Thank you, Jesus. चाहे तुमको दिल से गाएंगे, दिल से तेरे नाम यीशु नाम की जय। चाहे तुमको दिल से गाएंगे, दिल से तेरे नाम यीशु नाम की जय। जिस नाम है जिंदगी, वो नाम है यीशु मसीह। जिस नाम है बंदगी, वो नाम है यीशु मसीह। यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम की जय। यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम की जय।
मिलती है शिफा यीशु नाम में, मिलती है कृपा यीशु नाम में, वरदान यीशु नाम, 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 यीशु नाम की जय। यीशु नाम, 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 यीशु नाम की जय। नामा येसुस, नामा येसुस, नामा येसुस, नामा येसुस, नामा येसुस, नामा येसुस, kusamba. Jesus नाम, यीशु नाम, my family, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, my melon, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम की जय। यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम की जय। Thank you, Jesus. Thank you, Holy Spirit, प्रभु। सब लोग को तेरे आत्मा से भर दे प्रभु। প্রত্যেক জনকে তোমার আত্মার চালনা দাও প্রভু। প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো প্রভু। যতজন এই মুহূর্তে অনলাইনে আছে প্রত্যেক জনকে প্রভু যিশুর নামে পরিপূর্ণ করো প্রভু। তারা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু। প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস। প্রভু তোমায় ধন্যবাদ দিই প্রভু। ধন্যবাদ দিই প্রভু। ধন্যবাদ। Thank God for the wonderful name of Jesus Christ. Thank you, Jesus. We are worshiping the Thank name you, above Holy all Spirit. names, the name of Jesus Christ. Thank you, Jesus. There is salvation in His ও name. প্রভু তোমায় There is ধন্যবাদ। healing in His name. প্রত্যেক জনকে There are তুমি স্পর্শ miracles in করো। His name. প্রত্যেক There are জনকে তুমি answers to অনুগ্রহ করো। prayers in His name. Yes, Jesus, তুমি The Bible প্রত্যেক says জনকে the অনুগ্রহ name of করো। Jesus is higher Yes, than any Jesus, other thank you, name. Jesus, hallelujah. Your sickness has a name. Yes. Your problem has a name. Yes, Your Jesus. pain has a name. Amen, Your Jesus, disease has hallelujah, a প্রভু। name. But hallelujah, the name of Jesus is higher than any other name. That at that name, every knee shall bow. Yes. As you worship the name of Jesus today, expect the miracles to Thank you, happen. Jesus. Expect the power of God Thank to you, touch Jesus. you. For it's the Thank you, name Jesus. above all names. Thank you, Jesus. It's the name above all Thank you, names. Jesus. His name is Jesus. Jesus and Jesus. Thank you, Jesus. It's the name above all names. His name is Jesus. There is power Thank you, Jesus. in that name. His name is Jesus. It's the name above all names. His name is Jesus. Thank you, Jesus. सब लोग मुख खोल के बोलिए। যতজন আছেন মুখ খুলে প্রভুর ধন্যবাদ করুন। ইয়েস জিসাস, তুমি প্রত্যেক জনকে স্পর্শ করো প্রভু যিশুর নামে। যিশুর নামে প্রভু তুমি অনুগ্রহ করো। His name is Jesus. 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 Come on, everyone, wherever you are.
for you to receive your miracle. Stand up where you are. Lift your hands up to Jesus Christ the Lord. Under the count of 1, 2, 3, shout the name. But it's the name that's going to heal and deliver. Come on, 1, 2, 3. His name is Jesus. 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 Oh, his name is Jesus. Yeah, his name is Jesus. Thank you, Jesus. প্রভু তোমায় ধন্যবাদ দিই, তুমি প্রত্যেক জনকে তোমার আত্মার চালনা দিয়েছো, প্রত্যেক জনকে তুমি স্পর্শ করেছো। যিশু তোমার নামে চাই, আমেন, আমেন এবং আমেন। প্রভু যিশুর নামে আপনাদের প্রত্যেক জনকে ধন্যবাদ করি আজকের এই 511 দিন। সত্যি ঈশ্বর 511 দিন আপনাকে বাঁচিয়ে রেখেছেন। ঈশ্বর 511 দিন আমরা বাইবেল থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, অনেক কিছু অজানা তত্ত্ব আমাদের কাছে প্রকাশ হয়েছে এই বাইবেল থেকে। আজকে বিশেষ করে যে প্রেরিত তার 10 অধ্যায় দিয়ে আমরা সেই কর্নেলীয়র প্রার্থনা আমরা দেখেছিলাম। গতকালকে আমরা দেখেছিলাম যে কর্নেলীয়র প্রার্থনা ঈশ্বর শুনেছেন এবং শুধু তার প্রার্থনা শ্রবণ করেনি, তার দানও ঈশ্বর গ্রহণ করেছিলেন। তারপরে কর্নেলীয়কে ঈশ্বর কথা বলেন, জাফতে একজন প্রার্থনায় নিবিষ্ট আছে, সে চর্মকারের বাড়িতে আছে, আর তুমি সেখানে যাও। সেই কর্নেলীয় তার 2 জন সঙ্গীকে নিয়ে তিনি জাফর উদ্দেশ্যে রওনা হলেন। কেননা জাফতে পিতর তিনি প্রার্থনায় নিবিষ্ট ছিলেন। আজকে আমরা 2 জন ব্যক্তির প্রার্থনা আমরা দেখেছিলাম। আমরা গতকাল কর্নেলীয়র প্রার্থনা দেখেছিলাম যে কর্নেলীয় যখন সে প্রার্থনা করেছিল, ঈশ্বর তার জীবনে কত কাজ করেছে, কত মহিমা করেছে। ইভেন তার শুধু প্রার্থনায় জীবন ছিল না, তার জীবন মানুষের দানশীলের উপরে জীবন ছিল, যে কিভাবে মানুষের কাছে সহযোগিতার হাতকে বাড়িয়ে দেওয়া যায়। এই যে দান, তার সমস্ত হৃদয়, মন, আত্মা দিয়ে তিনি মানুষের সেবা করতেন। তার মধ্যে কোনো কাপুনতা ছিল না, তার মধ্যে কোনো চিন্তা ছিল না। কেননা যখন তিনি দান করতেন, তার হৃদয়ে স্বেচ্ছাদত্ত হৃদয় দিয়ে তিনি মানুষের সেবা করতেন এবং দান করতেন। সেই দানের মধ্যে সে কোনো মুহূর্তে কাপুনতা করেনি। সে কিন্তু প্রত্যেকটা মুহূর্ত মানুষের সেবার জন্য নিজেকে ডেডিকেট করেছিল। শুধু সেবা নয়, এবং প্রার্থনায়। আজকে দেখুন, কর্নেলীয়র প্রার্থনা যখন ঈশ্বর শুনেছেন, তার প্রার্থনা গ্রাহ্য করেছেন, তার সঙ্গে সঙ্গে তিনি তার দানকেও ঈশ্বর গ্রহণ করেছেন। এরপরে তিনি দায়িত্ব দিলেন, তুমি জাফতে পিতরের কাছে যাও, এবং পিতর প্রার্থনায় নিবিষ্ট আছে, তার কিছু আহারের প্রয়োজন আছে। ঈশ্বর সেই কর্নেলীয়র অন্তরে তিনি কথা বললেন। কর্নেলীয় ইতিমধ্যে তিনি জাফতে উদ্দেশ্যে রওনা হলেন, এবং সেই সময় পিতর ক্ষুধিত হলেন। আমরা যদি বিশেষ করে দেখি যে 9 পদে ঈশ্বরের বাক্য, এখানে ঈশ্বরের বাক্য বলছে যে পরদিন তারা যাইতে যাইতে যখন নগরে উপস্থিত হইলেন, তখন পিতর অনুমান 6 ঘটিকায় সময় প্রার্থনা করিবার নিমিত্তে ছাতের উপরে উঠিলেন। তাই না? 9ম ঘটিকা মানে তার ক্ষুধা ছিল, এবং সেই কর্নেলীয়কে ঈশ্বর কথা বলেছিলেন, তুমি যাও আর সেখানে গিয়ে তুমি পিতরের কাছে যাও কিছু আহার নিয়ে। কিন্তু সেখানে পিতর তিনি ক্ষুধাতে তিনি ছাদের উপরে উঠে প্রার্থনা করলেন। এবার দেখুন 10 পদে
পেরিত তার 10 অধ্যায় 10 পদ ঈশ্বরের বাক্য এই কথা বলছে, তিনি ক্ষুধিত হইলেন, তার আহার করিবার ইচ্ছা হইল, কিন্তু লোকেরা খাদ্য প্রস্তুত করিতে এমন সময় তিনি অনুভূতি হইয়া পড়িলেন। তাহলে দেখুন, সেই খাদ্যে দেশি আসার জন্য আর তিনি তার ক্ষুধায় তিনি জ্বলছিল তার পেট। এরপরে কি ঘটনা ঘটলো আমরা জানি, সেইটা কিন্তু লোকেরা খাদ্য প্রস্তুত করিতেছে এমন সময় তিনি অভিভূত হইয়া পড়িলেন, আর দেখিলেন আকাশের মুখ খুলিয়া গিয়াছে, এবং একখানা বড় চাদর মতন লোক তা পাত্র নামিয়া আসিতেছে, তার চারিকোণ ধরিয়া পৃথিবী নামাইয়া দেওয়া হইতেছে, আর তাহার মধ্যে সর্বপ্রকার চতুষ্পদ সরীসৃপ এবং আকাশের পক্ষীগণ আছে। পরে তার প্রতি এই বাহিনী উঠো, পিতর, তুমি বধ করিয়া ভোজন করো। দেখুন, পিতরে এখানে দর্শন দেখছেন যে আকাশ থেকে একটা চাদর নামছে, সেই চাদরের চার কোণ ধরা, এবং তার দুধ দ্বারা সেখানে অনেক কিছু জন্তু সরীসৃপ সবকিছু সেখানে পশু পাখি আছে, এবং আকাশ থেকে সেই বাণী হলো, পিতর, এগুলোকে তুমি বধ করো এবং খাও। 13 পদে বলছে, 14 পদে বলছে, পিতর কইলেন, প্রভু, এমন না হোক, আমি কখনো এই অপবিত্র কিংবা অসুচি দ্রব্য ভোজন করি নাই। প্রশ্নটা আজকে আপনার কাছে, পিতরের এমন কেন হলো, কি জন্য হলো? এখানে পিতর বলছে, পিতর কইলেন, প্রভু, এমন না হোক, আমি কখনো এই অপবিত্র কিংবা অসুচি দ্রব্য ভোজন করি নাই। কেন পিতরের মধ্যে এই বাসনাটা? তিনি কি ঠিক বলেছেন না বেঠিক বলেছেন? যারা এই মুহূর্তে আছেন, আজকে ঈশ্বর পিতরকে দর্শন দিলেন, পিতর, এগুলোকে তুমি উঠো, বধ করিয়া ভোজন করো। পিতরের রিপ্লাই উত্তর বলছে, এগুলো অসুচি দ্রব্য, আমি খেতে পারবো না। এইখানে পিতর ঠিক করেছিলেন না ভুল করেছিলেন? আজকে আপনারা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, প্রশ্নটা আপনাদের করা হয়েছে। আপনার সাধারণ জ্ঞানে ভালো করে এই বাক্যটাকে অধ্যয়ন করুন এবং নিজে উত্তর দেওয়ার চেষ্টা করুন, পিতর এইটা ঠিক করেছিলেন না বেঠিক করেছে। আপনারা যারা আছেন অনলাইনে এসে আপনি উত্তর দেবেন। যারা আছেন, যারা এই মুহূর্তে আছেন, আমাদের নাম্বারে ফোন করুন। আপনি 9903111325 9433533699। হ্যাঁ, জয় যিশু, বলুন। দাদা, বলছি যে বাইবেলে সেদিনকে আপনি বাইবেলের একটা অধ্যায় বলছিলেন, তাতে লেখা আছে, তোমরা কোন প্রাণীকে গলা চিপে হত্যা করে তার মাংস রক্ত খাবে না। আমি এখানে প্রশ্ন নয়, আমার প্রশ্ন হচ্ছে 14 পদ। পিতর কহিলেন, প্রভু, এমন না হোক, আমি কখনো অপবিত্র কিংবা অসুচি দ্রব্য ভোজন করি নাই। এটা প্রশ্ন। পিতর এটা কি ঠিক করেছে না বেঠিক করেছে, এই প্রশ্ন জবাব চেয়েছি। থ্যাংক ইউ, ব্যাস, থ্যাংক ইউ। আমরা অভিজিৎ বাবুর মধ্যে লিখলেন, তিনি ঠিক বলেছেন না বেঠিক বলেছেন। আমরা অভিজিৎ বাবু লিখছেন যে পিতর ঠিক বলেছেন। আর কেউ? আপনারা যারা অনলাইনে আছেন, পিতর এটা ঠিক বলেছে না বেঠিক বলেছে, আপনি উত্তর দেবেন অনলাইনে। তাড়াতাড়ি আপনারা চলে আসুন অনলাইনে, যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, খুব তাড়াতাড়ি। আপনারা যারা আছেন ওয়েট করবেন না, আপনারা যদি উত্তর দেওয়া হয় ডাইরেক্ট আসুন এবং উত্তর দিন। যারা আছেন, যারা এই মুহূর্তে আছেন, পিতর এই 14 পদে ঠিক বলেছেন না ভুল বলেছেন? প্রশ্ন আপনার কাছে, আমি তো উত্তর দেবো।
যারা আছেন অনলাইনে আপনি উত্তর দিতে পারেন, দেরি করবেন না। যারা উত্তর দিতে চান, আমরা দেখলাম যে একজন উত্তর দিয়েছে। আপনি যদি উত্তর দিতে চান অনলাইনে আসতে পারেন। এটা পিতর ঠিক করেছে না বেঠিক করেছে? এনিওয়ান উত্তর দিতে পারেন। আমরা এই বাক্যটা অনেকবার আমরা শুনেছি, তাই না? এই বাক্যটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। এই বাক্যটা আমরা অনেকভাবে আমরা বাক্য বিভিন্ন মানুষের কাছ দিয়ে আমরা বার্তাকে শুনেছি। হ্যাঁ, জয় যিশু, বলুন। হ্যাঁ জয় যিশু, আমি সিলভেস্টার মিলন করে বলছি স্যার। হুম হ্যাঁ বলছি, এইটা ঈশ্বর যখন স্বর্গ থেকে যখন নামিয়েছিলেন, তখন তিনি অসুচি দ্রব্য আমাদের ভোজন করার জন্য তিনি বলবেন না। এটা ভিতর বলছে যে আমার আমি আবার বলছি, আমরা 14 পদ নিয়ে আলোচনা করছি। পিতর উত্তর কইলেন, প্রভু এমন না হোক, আমি কখনো অপবিত্র কিংবা অসুচি দ্রব্য ভোজন করি নাই। পিতর এই জায়গাটাকে ঠিক বলেছিল না বেঠিক বলেছে? আমি এই উত্তর জানতে চাই। এটা ঠিক বলেছিল। পিতর ঠিক বলেছিলেন? হ্যাঁ। ওকে, কি 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 অ্যাঙ্গেল থেকে তিনি ঠিক বলেছিলেন? বলতে পারো সিলভাস্টার, একদম খুলে কথা বলো, একদম, তাতে কিন্তু আরো অনেক মানুষ জানতে পারবে। বলতে পারো। বলছি পিতর কখনো অসুচি দ্রব্য তিনি ভোজন করেনি, এই জন্য তার সন্দেহ ছিল যে অসুচি দ্রব্যের আমার হৃদয়ে প্রবেশ না করুন। ওকে, থ্যাংক ইউ সিস্টার। আর কেউ যদি উত্তর দিতে চান, আপনারা যারা আছেন, আপনি এটাকে কি উত্তর দিতে চান এই বিষয় নিয়ে? এখানে ঈশ্বর, আমরা যদি 13 পদে দেখি, 13 পদে বলছে, পরে তিনি তাহার প্রতি এই বাণী হইল, পিতর উঠো, বধ করিয়া ভোজন করো। হ্যাঁ, বা ঈশ্বর স্বর্গ থেকে বাণী হলো, পিতর এগুলোকে বধ করো, ভোজন করো, স্ট্রেট কাট কথা। কিন্তু 14 পদে পিতরের হলো, প্রভু এগুলো অসুচি বস্তু, আমি এগুলো ভোজন করব না। এইটা দুজনের মধ্যে, এক বাণী, ঈশ্বরের বাণী, আর এক হচ্ছে পিতরের ডিসিশন। আর কেউ যদি উত্তর দিতে চান, যারা আছেন। হ্যাঁ, জয় যিশু, বলুন। পিতর ঠিক বলেনি, এটা ভুল বলেছে। পিতর ঠিক বলেনি, ভুল বলেছে। কেন ভুল বলেছে? অসুচি দ্রব্য বলতে মানুষকে বোঝানো হচ্ছে। আকাশ পর্যন্ত একটা উচ্চতা আছে, যেখানে পরে ঈশ্বর থেকে বলে দিয়েছেন যে কোনো মানুষকে অসুচি বা অপবিত্র বলা উচিত না। ও বলেছিল অসুচি অপবিত্র বস্তু মানে অসুচি অপবিত্র না। আমি 14 পদ তো বলছি, কেন পিতরে এই ধারণা হলো এগুলো অসুচি? আমি আগে পিছনে যাচ্ছি, আমি 14 পদে গিয়ে দাঁড়িয়ে গেছি। 14 পদে পিতর কইলেন, প্রভু এমন না হোক, আমি কখনো এই অপবিত্র বা অসুচি দ্রব্য ভোজন করি না। কেন তার মনে এই জিনিসটা হলো? সেই প্রশ্নটাই জানতে চাইছি। আমি এটা বুঝলাম যে মানে অসুচি পবিত্র বলতে মানুষ, কোনো মানুষকে অসুচি অপবিত্র বলাটা ঠিক না, মানে ঈশ্বরের কাছে সকলে সমান না। এখানে তো মানুষের কথা বলছে না, এইখানে কিন্তু পিতর অলরেডি দেখছে যে তার কাছে চতুষ্পদ, সরীসৃপ, সমস্ত জন্তু প্রাণী সেই চাদরের মধ্যে আছে। এগুলো বলছে মারো আর খাও। মানুষকে তো খেতে বলবে না ঈশ্বর। না, এগুলো বিভিন্ন ধরনের, মানে বিভিন্ন মানে শ্রেণীর মানুষ আর কি, ভালো মন্দ সব মেশানো আছে। হ্যাঁ, তো এগুলোকে, তার কাছে হ্যাঁ বলুন। খাওয়ার কথা হচ্ছে তার কাছে প্রভুর বাক্য নিয়ে যাওয়া। কাউকে অসুচি বলা উচিত নয়, কাউকে কে খারাপ কে বাজে এই জিনিসগুলো ঠিক নয়। ওকে, থ্যাংক ইউ সিস্টার ডেসি প্রধান। আপনার ফোন ধরতে আমি পারিনি, আপনি যেহেতু হোয়াটসঅ্যাপে করেছেন, আমি আগামীকাল সকালবেলা কথা বলে নেব। ওকে, থ্যাংক ইউ। ওকে, জয় যিশু।
আর কেউ যদি উত্তর দিতে চান, দুজনে ফোন করেছে, আমি আরেকজনকে ধরে নিচ্ছি। 5598 5598, আপনি ফোনটা ধরে নিন। হ্যাঁ বলুন, হ্যাঁ, বলুন। জয় যিশু। জয় যিশু। হ্যাঁ, কিন্তু আমার কাছে যাহা সুখী করিয়াছেন তাহা তুমি অপবিত্র বলিও না। পিতর কি ঠিক বলেছেন না বেঠিক বলেছেন সেটা জানতে চাইছি। দেখি ঠিক বলেনি? হ্যাঁ, ওকে, আমার পরমপদে লেখা আছে যে ঈশ্বর যাহা সুখী করিয়াছেন তাহা তুমি অপবিত্র বলিও না। আমরা কি, ওকে, থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা দুই শ্রেণীর মানুষকে দেখলাম। এক শ্রেণীর মানুষ তারা বলছে ঠিক বলেছে, আর এক শ্রেণীর মানুষ বেঠিক বলেছে। দু শ্রেণীর মানুষকে আমরা দেখে নিয়েছি। আপনারা ফোন কল করেছেন, আপনাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে পিতর ঠিক বলেছে কিনা বেঠিক বলেছে। আমাদের পাস্টার অভিজিৎ মজুমদার বলেছেন তিনি ঠিক বলেননি, তিনি ঠিক বলেছেন, আমরা দেখলাম। আর একজন বলছেন না তিনি বেঠিক বলেছেন। এইটার দুজনের কথা আছে। আজকে আমি আপনাদের কাছে একটা কথা বলি, এইটা আপনারা মানবেন কি মানবেন না আমি জানি না, কিন্তু পিতরের সে ছোট থেকে জানতো তার জীবনে কোন কোন বস্তুগুলো অসুচি। এইটা কিন্তু পিতরে, কিন্তু তিনি যেটা বলেছেন সঠিক কথা বলেছেন পিতর, কেননা তার কাছে সত্যিই কিন্তু সেগুলো অসুচি ছিল, তিনি শুনতেন। পুরাতন নিয়মে যদি আমরা দেখা যায়, যে সমস্ত প্রাণী, যে সমস্ত সরীসৃপ তার কাছে ভিশন দর্শনে যখন এলেন, তার কাছে সত্যিই কিন্তু সেগুলো অসুচি। পিতর কিন্তু ভুল বলেনি। আজকে বর্তমান ধরুন আপনি মুসলিম পরিবারে থেকে প্রভুকে জানলেন, ভালো করে শুনুন কথাটা, আপনি মুসলিম পরিবার থেকে প্রভুকে জানলেন, ওকে, আপনি জানার পর মুসলিম পরিবার থেকে প্রভুতে এলেন, কিন্তু আপনি আপনার আদব কায়দা খাওয়া দাওয়া আপনি সবকিছু কি করতেন, আপনি বিফ খেতেন, অর্থাৎ গরুর মাংস আপনি খেতেন, তাই না? যদি কেউ মুসলমান পরিবারের থেকে প্রভুতে আসে, তাহলে তার কি হচ্ছে, তার আদব কায়দা খাওয়া দাওয়া কিন্তু সে কিন্তু বিফ খায়, ওকে, ভালো করে এই কথাটা শুনবেন, সে বিফ খায়। তার বর্ন অ্যান্ড বাটার, তার জন্ম এবং কর্ম সবকিছু মুসলিম পরিবার থেকে সে বিলং করত। সে নাও প্রভুতে এসছে, তাহলে কিন্তু তার খাওয়া দাওয়া, তার রুচি কি খেতেন, তিনি বিফ খেতেন, ওকে। এটা হচ্ছে আমি মুসলিম সম্প্রদায়কে আমি ধরলাম। নাও ইস হিন্দু সম্প্রদায়, হিন্দু সম্প্রদায় থেকে যারা প্রভুতে এসছেন, অর্থাৎ কনভার্ট যারা হয়েছে, তাদের কাছে গো মাংসটা বা গরুর মাংসটা একটা তাদের চিন্তা ভাবনা, তাদের আইডিওলজি, তাদের চিন্তা ভাবনা, গরুর মাংস, গরু হচ্ছে একটা দেবতা, তাদের রন্ধে রন্ধে শরীরে মিক্সড করা ছিল। ভালো করে শুনুন কথাটাকে। তাতে কি হচ্ছে, হিন্দু পরিবারের তারা কিন্তু গরুর মাংস খেতে পারে না, ওকে, গরুর মাংস খেতে পারে না। আমি আবার বলছি, তাদের আদব কায়দা, তাদের চিন্তা ভাবনা সবকিছুর মধ্যে তারা খাসির মাংস খায়, কিন্তু তারা গো খায় না, কেননা তাদের ছোট থেকে জেনে এসছে যে গরু তাদের কাছে একটা দেবতার তুল্য, এই জন্য খায় না। নাও এইবার আমি চলে যাচ্ছি, ধরুন সাঁওতালের দিকে গেলাম, তারা আবার শুয়োরের মাংস খায়। সাঁওতাল সম্প্রদায়ের মানুষেরা তারা শুয়োরকে হত্যা করে, কিন্তু আর এক শ্রেণী মুসলমানরা তারা শুয়োরের মাংস খায় না। আবার খ্রিস্টানরা শুয়োরের মাংস খায়, পোক খায়, আর তারা বিভিন্ন রকম করে কি বলে সসেস খায়, তারা খায়। এইবারে যদি আপনি নাগাল্যান্ড বা দিমাপুরের দিকে চলে যান, তাদের কাছে সুস্বাদ্য হচ্ছে কুকুরের মাংস, সেটা আপনি খান না, আপনার কাছে সেটা কুকুরের মাংস হচ্ছে ঘৃণা। ভালো করে দেখুন, যদি নাগাল্যান্ড দিমাপুরের দিকে যান, সেখানে কুকুর বিক্রি হয় এবং সেখানে তারা কুকুরের বমি এবং কুকুরের মাংস মানুষকে, অতিথি যারা প্রথমবার অতিথি যায়, যদি আপনি যদি নাগাল্যান্ড এবং দিমাপুরে যদি যান, সেখানে যারা অতিথি তারা কুকুরের বমি এবং কুকুরের মাংস আপনাকে ভোজন করা, ইজ দ্য গেস্ট। তাদের কাছে গেস্টের তাদের
প্রায়োরিটি। এইবারে আপনি বলুন, আপনি হিন্দু থেকে বিলং করতেন, আপনি নাগাল্যান্ড বা দিমাপুরে গেছেন, সেখানে আপনাকে দিয়েছে কুকুরের মাংস খেতে, আপনি কি খাবেন কি খাবেন না? নাও এরপরে আমি চলে যাচ্ছি, যদি আরো যদি ভেতর দিকে যান, দিমাপুরের দিকে যান, বিভিন্ন জায়গার দিকে যান, সেখানে বড়ো আছে, নাগা আছে, সেই সমস্ত এরিয়াতে গেলে যান, তারা সাপ কেটে খায়। সাপকে তারা যেরকম আমরা বিভিন্ন রকম ভাবে আমাদের ওই যে একটা গুলে মাছ থাকে, বড় বড় গুলে মাছ, আর তারা সেই গুলে মাছ সাপের মতন দেখতে, কিন্তু তারা সাপকে ভালো করে ছাড়িয়ে গরম জলে পিস পিস করে তারা সাপের মাংস খায়। হ্যাঁ, তাহলে সেইটা আপনার কাছে কি হলো? সে খাচ্ছে খাদ্য হিসাবে সাপের মাংস, আপনি সেটা খেতে পাচ্ছেন না, কেননা আপনার বোধ, কেননা আপনি কোনোদিন খাননি, আপনার কালচারেই নেই সাপের মাংস খাওয়া। এইখানে এই ঘটনাগুলো আপনারা বাইবেল থেকে যদি আমরা দেখি, কেন পিতর এই কথা বলছেন? কেননা তিনি শুনেছেন কোন কোন বস্তুগুলো অসুচি। পিতর কিন্তু এখানে ভুল কথা বলেনি, পিতর কিন্তু ঠিক কথা বলেছেন যে এগুলো অসুচি বস্তু, আমি এগুলো খেতে পারবো না। স্ট্রেট কাট কথা বলেছে, কার সঙ্গে? স্বয়ং ঈশ্বরের সঙ্গে পিতর স্ট্রেট কাট কথা বলেছে যে এখানে অসুচি। সে কোথা থেকে জানলে এই কথাটা অসুচি? আমরা বাইবেল দেখব, বাইবেলে কি বলে যে পিতরের ধারণা কি ভুল? পিতরের ধারণা কিন্তু প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ধারণা কিন্তু ঠিক। পিতর যেই কথাটা বলেছিল পেরিত তার 10 অধ্যায় 14 পদে ঠিক কথা বলেছে। আর সেখানে আমরা যদি ঈশ্বরের বাক্য যদি দেখতে যাই, আসলে আমরা বাইবেল খুলি, বাইবেলে যদি দেখি, আমি পরিষ্কার এক ছবি পাবো যে ঈশ্বরের বাক্য যদি দেখা যায়। আর সেখানে আমরা খুলি লেবীয় পুস্তক, तार 5 अध्याय 2 এবং 3 ले व्यवस्था। आप लोग वचन को खोलिए, ले व्यवस्था 5 अध्याय 3 और 4 पद। देखिए परमेश्वर के वचन में यहाँ पर कौन खाना चीज है और नहीं है, आइए देखिए। এইখানে ঈশ্বরের বাক্য কি বলছে, পেরিত লেবীয় পুস্তক আমরা খুলবো। লেবীয় তার যারা আছেন লেবীয় পুস্তক, এখানে আমরা 5 অধ্যায় 2 এবং 3 পদ পড়ব। কিংবা যদি কোনো অসুচি দ্রব্য স্পর্শ করো, অসুচি জন্তুর সব হোক কিংবা অসুচি গোমেশাদি সব হোক কিংবা অসুচি সরীসৃপের সব হোক, যদি সে তা জানিতে না পায় ও অসুচি হয়, তবে সে দোষী হইবে। কিন্তু মনুষ্যের কোনো অসুচ, অর্থাৎ যার দ্বারা মনুষ্য অসুচি হয়, এমন যদি কেউ স্পর্শ করে ও তা জানিতে না পায়, তবে সে তার জ্ঞাত হইলে দোষী হইবে। তাহলে দেখুন এইখানে পিতর ওল্ড টেস্টামেন্টে যদি চিন্তা ভাবনা করা যে সেই অনুসারে আমরা দেখব যে পিতর তার চিন্তা ভাবনাটা ঠিক ছিল। কেননা এইখানে বলছে কোনো অসুচি বস্তুকে স্পর্শ করো না, ছুঁয়ো না, টাচ করো না। ওল্ড টেস্টামেন্টে লেবীয় পুস্তকে এই কথা লেখা আছে। এরপরে দেখুন আমরা যদি লেবীয় পুস্তক তার 15 অধ্যায় 27 পদে দেখি, আর সেখানে বলছে আর যে কেউ এই সকল স্পর্শ করে, ভালো করে দেখুন, আমরা লেবীয় পুস্তক ले व्यवस्था 15 অধ্যায় और 27 পদ, এখানে বলছে আর যে কেউ এই সকল স্পর্শ করিবে সে অসুচি হইবে, বস্ত্র ধৌত করিয়া জলে স্নান করিবে এবং সন্ধ্যা পর্যন্ত অসুচি থাকিবে। তাহলে দেখুন খাওয়া তো দূরের কথা, সেটা যদি কেউ স্পর্শ করে তাহলে কিন্তু সেখানে সন্ধ্যা পর্যন্ত সে অসুচি থাকে। পুরাতন নিয়মে হিন্দু কালচারে, হিন্দু পরিবারে শুয়োরের মাংস যদি কেউ রান্না করত, সে ঘরে করতে পারত না। বিশেষ করে আমি জানি যখন শুয়োরের মাংস কেউ যদি রান্না করত, তাহলে কিন্তু তার ঘরে সেই শুয়োরের মাংস রান্না করার রাইট হাক ছিল না। আমরা যদি দেখি, আমি ওল্ড টেস্টামেন্টের যুগে যাচ্ছি না, বর্তমান হিন্দু সমাজে
আর তখনকার দিনে যদি কেউ খাসির মাংস রান্না করত বা নিষিদ্ধ পক্ষীর মাংস যদি রান্না করত, ঘরে ঢোকা হতো না। ভালো করে দেখুন, আমরা যদি পুরাতন নিয়মের কথা বলছি না, যদি আজ থেকে 30 কি 40 বছর আগে যদি আপনি দেখেন, নিষিদ্ধ পক্ষী মানে হচ্ছে মুরগির মাংসকে নিষিদ্ধ পক্ষীর মাংস বলা হতো। আর তখনকার দিনে যদি কেউ নিষিদ্ধ পক্ষীর মাংস রান্না করতেন, তাকে স্নান করে ঘরে ঢুকতে হতো। বা যদি শুয়োর হতো, যদি কেউ রান্না করতো, তাকে স্নান করে পরিষ্কার করে ঘরে ঢুকতে হতো, কেননা সে অসুচি বস্তুর উপরে হাত দিয়েছে। আর তখনকার দিনে কিন্তু আমরা তো এখন সবাই মুরগির মাংস খাচ্ছি, তখনকার দিনে নিষিদ্ধ পক্ষী তার নাম ছিল, মুরগির মাংসকে নাম ছিল নিষিদ্ধ পক্ষী। একদম এই কথাটাই ছিল আমরা যদি দেখতে পাই। আর প্রত্যেকটা মুহূর্ত যে আমরা এগুলো দেখি, এগুলোকে লেখা আছে যে এগুলোকে স্পর্শ করতো না, এবং যদি কেউ করতো এবং তাকে স্নান করতে হতো, এবং সন্ধ্যা পর্যন্ত সে অশুচি থাকতো। এগুলো আমাদের বিভিন্ন ক্যাটাগরির মানুষদের এগুলো ধারণা আছে। আজকে যদি কোনো হিন্দু মানুষকে আমি যদি বলি আপনি কি বিফ খেয়েছেন, সে কিন্তু একটু অসন্তুষ্ট হবে, কেননা তার কাছে বিফ একটা ঈশ্বরের তুল্য। কিন্তু সেই বিফ যদি আমি মুসলমানের কাছে গিয়ে বলি, তিনি কিন্তু সেই বিফের খাওয়া ভক্ত, এবং তার কাছে কোনটা অসুচি, যদি তাকে বলি আমি আপনি কি শুয়োরের মাংস খেয়েছেন, তার কাছে শুয়োরের মাংস হচ্ছে অসুচি। কেননা সে ওল্ড টেস্টামেন্টের যুগে যদি দেখা যায় কোনো মুসলিমকে যদি এই কথা বলা হয়, সে খোঁচে ফায়ার হয়ে যাবে। যেরকম একটা হিন্দুকে যদি কেউ যদি বলে আপনি কি গরুর মাংস খেয়েছেন, বিফ খেয়েছেন, তাহলে কিন্তু যেরকম রেগে যায়, একটা মুসলমানকে যদি বলেন আপনি কি শুয়োরের মাংস খেয়েছেন, সেটা রেগে যায়। মানে এক একজনের কাছে এক এক রকমের তার রুচি সম্মত। এই জন্য ঈশ্বরের বাক্য যারা আছেন, আমরা যারা শুনছি ঈশ্বরের বাক্য, তিনি এই কথা পিতর এগুলো কিন্তু জানতেন যে এগুলো অসুচি। এরপরে আমরা যদি চলে যাই যিশাইয়া পুস্তক তার 52 অধ্যায় 11 পদ, যেসাইয়া 52 অধ্যায় और 11 পদ মে ঈশ্বরের বাক্য বলছে, চলো চলো এই স্থান হইতে বাহির হও, অসুচি কোনো বস্তু স্পর্শ করিও না, উহাদের মধ্য হইতে বাহির হও, কেননা সদাপ্রভু পানপাত্র বহকদের তোমরা বিশুদ্ধ হও। তাহলে দেখুন, সেই সময় যদি আমরা দেখা যায় অসুচি মানে অসুচি স্থান মধ্যেও বলছে কেউ থাকতে পারতো না। ওল্ড টেস্টামেন্টে খুব নিয়ম, কিন্তু কঠোর নিয়ম ছিল। ওল্ড টেস্টামেন্টে যদি আমরা নিয়ম দেখি, সেই জায়গা দাঁড়ানো কিন্তু খুব ডিফিকাল্ট। আর সেখানে বলতে তোমরা বেরিয়ে আসো, কেন অসুচি স্থানে গিয়ে দাঁড়িও না, স্পর্শ করো না, খেও না, এগুলোকে বিধি নিষেধ ছিল। এই কথাটা পিতরের কিন্তু তার রক্তে এই ধারণাগুলো তার মিশে গেছিল। এখনো যেরকম ধারণা আপনাদের মধ্যে ঢুকে আছে, আজকে অনেক দানা আছে। আমি যদি দিমাপুর এবং নাগাল্যান্ডে যান, আপনি নিজেকে খ্রিস্টান মনে করেন, নিজেকে খ্রিস্ট বলেন যারা আছেন, দিমাপুর বা নাগাল্যান্ডে যদি আপনি যান, আর আপনি যদি যান যেখানে আপনাকে বড় বলে একটা যদি সাপের মাংস দেয়, আপনার কিন্তু গা ঘিন করবে, খেতে পারবেন না। যদি সেখানে বড় একটা ব্যাঙের যদি মাংস কেটে দেয় ফক, তাহলে আপনি খেতে পারবেন না। সেখানে যদি বিশেষ করে কুকুরের মাংস যদি কেটে দেয়, আপনি খেতে পারবেন না, আপনার বমি আসবে। কেননা এটা তার রুচি। আপনার রুচি কি? আপনি খাসির মাংস খান, আপনি মুরগি খান, এটা আপনার কিন্তু রুচি, কেননা আপনার মাইন্ড মন মেনে নিয়েছে। ভালো করে দেখুন, খাদ্য তার কাছে গেস্টের প্রধান খাদ্য হচ্ছে কুকুরের মাংস, কিন্তু আপনার কাছে গেস্ট যদি কেউ আসে, আপনি মোড়ে পিঠে পয়সা জোগাড় করে খাসির মাংস খাওয়াতে চান, কেননা আপনার কাছে আপনার গেস্ট ইজ বেস্ট, তাই না? আপনি তাকে কি করবেন? খাসির মাংস খাওয়াতে চাই। কিন্তু আপনি যদি এটা দিমাপুর, নাগাল্যান্ড এইসব দিকে যদি যান, সে যদি গেস্ট আছে, তার কাছে কুকুরের মাংস বেস্ট, তাহলে এইখানে আপনি কি করবেন? তাই যারা আছেন, যারা ঈশ্বরের বাক্য শুনছেন, এইটা আপনার রক্তের মধ্যে, আপনার মাইন্ডের মধ্যে মিশে গেছে।
অনেক মানুষ আছে, অনেক খ্রিস্টানরা আছে, তারা বিফ খায় না, তাদেরকে ঘৃণা লাগে। কেননা সে ছোট থেকে জেনে এসছে বিফ খাওয়া উচিত না। তার কাছে কি ভক্তি নেই, মানে ভক্তি নেই মানে তার মাইন্ড, তার মনের মধ্যে সেটেল হয়ে গেছে বিফ খাওয়া যাবে না। এবং সে যদি অঘেনা বশত সেই বিফ বা সেখানে শুয়োর, সেখানে যদি সেই বিড়াল যদি খায়, তার শরীর খারাপ হবে। কেননা সে অঘেনা, মানে তার রুচি নেই, তবুও যখন খাওয়ার পর সে অসুস্থ হয়ে পড়বে, সিকনেস। কেননা তার মন পারমিট করছে না, তার যে একটা যে সত্তা, যে সূক্ষ্ম একটা মাইন্ড, সে সত্তা সে পারমিট করতে পারছে না। অতএব সে বমি করে দেবে, না সিকনেস হয়ে যাবে। এটা এই পরে এখানে পিতর দেখেছিলেন যে এগুলো অসুচি বস্তু তার কাছে নেমে এসছে। আমরা যদি আর একটা পুস্তকে যাই, আর একটা বাইবেলের মধ্যে যাই, লেবীয় পুস্তক, সেখানে 7 অধ্যায় 12 পদে যাই, 7 অধ্যায় 12 পদ, এবং 7 অধ্যায় 12 পদে ঈশ্বরের 7 অধ্যায় 21 পদ, লে ব্যবস্থা 7 অধ্যায় 21 পদ, লেবীয় 7 অধ্যায় 21 পদে বলছে, আর যদি যে কোনো অসুচি বস্তু, অর্থাৎ মানুষের অসুচি বস্তু কিংবা অসুচি বস্তু কিংবা কোনো অসুচি ঘৃণা বস্তু স্পর্শ করিয়া সদাপ্রভু সম্বন্ধীয় মঙ্গলবার বলির মাংস ভোজন করে, তবে সেই প্রাণী আপন লোকেদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে। তাহলে দেখুন, অসুচি বস্তু এবং বলির মাংস কেউ যদি ভোজন করে, সে কি হবে? ঈশ্বর হইতে উচ্ছিন্ন হবে। ভালো করে দেখুন, ভালো করে আপনি চিন্তা করুন, সেখানে লেবীয় ব্যস্তকের মধ্যে এত কড়াকড়ি নিয়ম ছিল। তাহলে পিতর এগুলো কিন্তু জানতেন যে ঈশ্বরের বাক্য বলছে কোনো বলির মাংস অসুচি যদি হয়, তাহলে ঈশ্বরে কি বলছে, ঈশ্বর মানে তার উপরে আমরা যদি দেখি, এখানে ঈশ্বরের বাক্য বলছে সে, আমরা 21 পদ দেখলাম, সে অন্য মাংস সূচি লোকেদের খাদ্য, এবং সে ঈশ্বর হইতে উচ্ছিন্ন হবে। এই কথাটা আমরা দেখলাম 21 পদে। আমরা যদি লেবীয় পুস্তক তার 7 অধ্যায় 19 পদে দেখি, সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে, লেবীয় 7 অধ্যায় 19 পদে, আর কোনো অসুচি বস্তুকে যে মাংস স্পষ্ট হয় তা ভক্ষ হইবে না, অগ্নিতে পড়িয়া দিতে হইবে, অন্য মাংস প্রত্যেক সূচি লোকেদের খাদ্য। তাহলে দেখুন, কিছু কিছু মাংস আছে যেটা খাওয়া যাবে না, সেটাকে আগুনে পুড়িয়ে দিতে হবে। অনেক কিছু বিধিনিষেধ ছিল, আর সেইটা পিতরের মাইন্ডে, মনে এই কথাগুলো কিন্তু গেঁথে ছিল। আজকে যেরকম আপনাদের একটা উদাহরণ দিলাম, আপনাদের সবার মধ্যে এই কিছু কিছু খাবার আপনার মধ্যে গেঁথে আছে, আপনি খেতে পারবেন না। সেটা আপনার কাছে যদি কেউ যদি বলে, আপনি যদি দিমাপুরে যান বা নাগাল্যান্ডে যান, বা যদি আপনি কোনো চায়নায় যদি যান, বা চাইনিজ যদি কোনো ফুড যদি দেখতে চান, সেই চাইনিজ যদি আপনার বাড়িতে আপনি গেস্ট হিসাবে করেন, তাহলে আপনার কাছে যদি সেই সাপের মাংস নিয়ে এসে যদি পিস পিস করে একটা বড় থালার যদি এনে দেয়, এবং সেই কথা এটা সূচি হয়েছে তুমি খাও, আপনি কি খেতে পারবেন? আপনি কি খেতে পারবেন? আজকে আমরা বলছি এখানটাকে, আমরা কিন্তু যতই মুখে বলি না কেন খেতে পারবেন না। আপনি কি কুকুরের মাংস খেতে পারবেন? পারবেন না। আপনি কি ব্যাঙের মাংস খেতে পারবেন? পারবেন না। আপনি কি সাপের মাংস খেতে পারবেন? পারবেন না। আপনি কি ইঁদুরের মাংস খেতে পারবেন? পারবেন না। কেননা আপনার কোথায় যেন লাগবে। তাই আজকে যারা এই মুহূর্তে আপনারা আছেন, আপনি যতই বলুন, আপনি খ্রিস্টতে বলুন, যদি এখানে বলে হ্যাঁ ঈশ্বর তো সূচি করেছে, কেন তুমি খাবে না, আমি যদি এই কথাটাই আপনাকে গিয়ে দিমাপুরের ভাষাতে যদি আপনাকে কথা বলি, বা চায়নায় গিয়ে আপনি যদি চাইনিজ ভাষাতে এই কথাটা বলি যে ঈশ্বর সূচি করেছে, কেন খাবে না, আপনি খেতে পারবেন না। কেননা আপনার রক্তে, আপনার মাইন্ডে এগুলো ঢুকে গেছে, আপনি যতই বলুন না কেন খেতে পারবেন না।
কেননা আমাদের সূক্ষ্ম অবচেতন মনে এইসব জিনিসগুলো ঢুকে গেছে, তাই কি না? তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, এটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। এখানে আমরা যদি লেবীয় পুস্তক তার 11 অধ্যায় 8 পদ দেখি, আর সেখানে প্রত্যেকটা মুহূর্ত বলছে এগুলো অসুচি, অসুচি। আর ভিতরে কিন্তু এগুলো তার মাইন্ডের মধ্যে ঢুকেছিল। দেখুন লেবীয় 11 অধ্যায় 8 পদ, আর সেখানে বলছে তোমরা আমাদের মাংস ভোজন করিও না এবং আমাদের সব স্পর্শ করিও না, এবং কি বলছে তারা তোমাদের পক্ষে অসুচি। আজকে যারা এই মুহূর্তে আছেন, যারা এই মুহূর্তে আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, এগুলো হচ্ছে অসুচি। পিতর কিন্তু দেখেছিলেন যে হ্যাঁ এগুলো সব অসুচি, তার কাছে খাওয়া যাবে না। তার মাইন্ডে কিন্তু সেইটা ঢুকেছে, যেটা আপনারা অনেকজন লিখলেন নো 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 নো। তার মানে আপনি আপনার মাইন্ডে ঢুকেছে আমি কি বলতে চাইছি আপনাদের সঙ্গে। তাই যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, আমি চাই যেন এইভাবে আরো আপনি বুঝতে পারেন। এরপরে আমরা চলে যাই লেবীয় পুস্তকে, সেখানে আমরা চলে যাই দ্বিতীয় বিবরণ, ব্যবস্থা বিবরণ 14 অধ্যায় আর 8 পদ, ডিউটোনমি চ্যাপ্টার 14 ভার্স 8। আমরা দ্বিতীয় বিবরণ 14 অধ্যায় 8 পদে যাব, আর সেখানে লেখা আছে আর শূকর বিখণ্ড খুর বিশিষ্ট বটে। দেখুন, আর শূকর দ্বিখণ্ড খুর বিশিষ্ট বটে, কিন্তু জাবর কাটে না, সে তোমাদের পক্ষে অসুচি। তোমরা আমাদের মাংস ভোজন করিবে না, তাদের সব স্পর্শ করিবে না। এইবারে দেখুন, আপনারা অনেকজন যারা খ্রিস্টান নিজেকে দাবি করেন, আপনি সসেজ ভালোবাসেন। ক্রিসমাস দিনে 1 বছর ক্রিসমাস পিরিয়ডে আমি যারা বনেদিয়ানা খ্রিস্টান, আমি তাদের বাড়িতে যখন ঢুকি, তাদের কাছে একদম জানুয়ারি পর্যন্ত বা ফেব্রুয়ারি পর্যন্ত রোস্ট, বিফ রোস্ট থাকে এবং সসেজ থাকে। সসেজটা কি দিয়ে এবার তৈরি এবার বলুন? যারা এই মুহূর্তে আছেন, আপনি কিন্তু শুয়োরের মাংস খাচ্ছেন না। এইখানে বাইবেলে দ্বিতীয় বিবরণ যদি দেখেন, তাহলে এবারে বলুন আপনি কি করছেন। এবার আপনি সেই কথাতে চলে যাবেন, হ্যাঁ প্রভু তো সূচি করেছে, এগুলো সূচি। তাহলে শুয়োর যদি সূচি হয় আপনার কাছে, সাপ কেন সূচি নয়? যদি আপনার কাছে বিপ যদি সূচি হয়, কুকুর কেন সূচি নয়? যদি আপনার কাছে ছাগল যদি বিশুদ্ধ, তাহলে ইঁদুর কেন সূচি নয়? এবার যারা এই মুহূর্তে আছেন, আপনি কিন্তু বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য এইখানে দেখুন, দ্বিতীয় বিবরণ 14 অধ্যায় 8 পদে এই কথা ঈশ্বরের বাক্য বলছে। এরপরে আমরা যদি যাই লেবীয় পুস্তক 11 অধ্যায় 36 পদ, লেবীয় পুস্তক তার 11 অধ্যায় 36 পদে যদি চলে যায়, এখানে কি বলছে? তোমাদের পক্ষে অসুচি থাকিবে, কেবল উনুই কিংবা কূপের অনেক জল থাকে, তা সূচি হইবে, কিন্তু যাহাতে সব স্পষ্ট হইবে তারা অসুচি হইবে। তাহলে দেখুন এইখানে কত নিয়ম। আজকে যারা এই মুহূর্তে আছেন, যারা এই মুহূর্তে আপনি আছেন, তাহলে এখানে কত নিয়ম আমরা লেবীয় পুস্তকে দেখছি। এবং শুধু বলছে না, যদি কোনো অসুচি বস্তুকে স্পর্শ করা হয় ওল্ড টেস্টামেন্টে, 7 দিন আপনি অসুচি থাকবেন। 7 ডেজ, মানে 7 ডেজ আপনি কিছু কাজ করতে পারবেন না। অনেক মহিলারা, হিন্দু মহিলারা, একটা সময় হয় তাদের যারা হিন্দুতে যারা বিলং করে, একটা আছে অম্বুবাতী, আপনারা জানেন কিনা জানি না। অম্বুবাতীর দিন তারা 7 দিন বা 5 দিন
কোনো কিছু ছুতে পারে না, তারা অসুচি থাকে অম্বুবাচীর দিনকে। যারা এই মুহূর্তে আপনারা ঈশ্বরের বাক্য শুনছেন, তারা স্পর্শ করতে পারে, ছুতে পারে না, কেন? তারা অসুচি 7 দিন বা 5 দিন অসুচি। বাইবেল এখানে বলছে, দেখুন কি বলছে, যদি লেবীয় পুস্তক 19 অধ্যায় 11 পদ দেখি, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য বলছে, যে কেউ কোনো বস্যু মনুষ্যদের মরদেহ স্পর্শ করে সে 7 দিন অসুচি থাকিবে। আজকে অনেকজন আছে, আমরা কিন্তু 13 দিন, 14 দিন, 1 মাস, আমরা কিন্তু কেউ পরিবারে যদি কেউ মারা যায়, হিন্দুদের কেউ পরিবার মারা যায়, তারা অসুচি হয়ে যায়, তাই না? অসুচি হয়ে যায় না, কিনা আপনাদের অসুচ বলে, তারা কোনো জায়গায় যেতে পারে না। হ্যাঁ, কেউ পরিবারে, বাইবেলের মধ্যে দেখুন আজ থেকে 2000 বছর আগে ঈশ্বর কিন্তু লিপিবদ্ধ করে রেখেছেন, আর যেই পরিবারে যখন কেউ যদি মরে যায় তখন তারা অসুচি হয়ে যায়। 7 দিন, 11 দিন, 13 দিন, 15 দিন অসুচি, তাই না? তাই আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, এইখানে পিতর এগুলো কিন্তু চিন্তা করেছিলেন। আমরা যদি দেখি গণনা পুস্তক তার 19 অধ্যায় 13 পদে যদি দেখি, সেখানে কি বলছে? 19 অধ্যায় 13 পদে, যে কোনো মানুষের মতন দেহ স্পর্শ করিয়া আপনাকে মুক্ত পাপ না করে সে সদাপ্রভুর আবাস অসুচি করে, সেই প্রাণী ইসরায়েলের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে, কেননা তাহার উপরে অসুচতার জল প্রশিক্ষণ হয় নাই, এই নিমিত্তে সে অসুচি হইবে, আর অসুচিতা তার লগ্ন রইয়াছে। তাহলে দেখুন, পিতর কিন্তু তার মনের মধ্যে এই সমস্ত ধারণা কিন্তু ছিল। আজকে যারা এই মুহূর্তে আপনাদের কাছে একটা সাধারণ এক্সাম্পল আমি দেখালাম, পিতর কিন্তু এই যে ইসরায়েলের মধ্যে বলেছে, দেখুন ইসরায়েলের মধ্যে হইতে উচ্ছিন্ন হইবে, তাহলে দেখুন তাদের মানুষের থিঙ্কিং, তাদের চিন্তা ভাবনা সবকিছু তিনি জানতেন। জানার পর যখন সেই চাদর যখন নেমে এলো, তার মাইন্ডে কিন্তু সেই কাজগুলো করতে আরম্ভ করলে, এগুলো অসুচি। ক্লিয়ার না? প্রশ্ন এই জায়গাটা আপনাদের কাছে আমি করতে চাই, তাহলে সূচি কোনটা? সূচি কোনটা? কোন জিনিস সূচি? যদি আপনি ধরতে চান তাহলে আপনাকে কি চিন্তা ভাবনা করতে হবে, কোনটা সূচি কোনটা অসুচি? বাইবেলের ভিত্তিতে যদি যাই, আপনি যদি চিন্তা ভাবনা করেন কোনটা সূচি কোনটা অসুচি, তারও কিন্তু বিধিনিষেধ আছে। কিন্তু প্রভু যীশু এই সূচি, আনক্লিন আর ক্লিন, তিনি কিন্তু স্পষ্ট করে দিচ্ছেন মানুষের কাছে, তাই না? আজকে যারা এই মুহূর্তে আছেন, কোনটা পবিত্র কোনটা অপবিত্র, প্রভু যীশু খুব সহজে উত্তর দিয়েছে। সেটা কি? যদি আমরা বাইবেল যদি দেখি, বাইবেলে বিভিন্ন জায়গা, বিভিন্ন অধ্যায়, বিভিন্ন চ্যাপ্টার যদি দেখি, কোনটা আমার কাছে সূচি বা অসুচি। আমরা লেবীয়তে দেখলাম যে কোনটা সূচি কোনটা অসুচি, কোনটা স্পর্শ করতে হবে কোনটা স্পর্শ করব না, কোনটাতে খাওয়া বিধিও নয়। আপনার লেবীয় পুস্তকে আরো যদি দেখেন, আপনি দেখবেন। আমি এবারে নিউ টেস্টামেন্টের দিকে একটু চলে যাই। নিউ টেস্টামেন্টে যদি দেখেন, রোমিও তার 14 অধ্যায়। এইবারে দেখুন, আমি রোমিও, যারা এই মুহূর্তে অনলাইনে আছে, রোমিও 14 অধ্যায় যদি দেখি, দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। আপনারা যারা আমার সঙ্গে আছেন, আপনারা রোমিও খুলতে পারেন, 14 অধ্যায়। 14 অধ্যায় আমি 1 থেকে পড়ছি। এইবারে দেখুন প্রভু যীশু কত কিছু সহজ করে দিয়েছে। কে বলছে? বিশ্বাসী যে দুর্বল তাহার গ্রহণ করো, কিন্তু তর্ক বিতর্ক সম্বন্ধীয় বিষয় বিচারার্থে নয়। তাহলে দেখুন, আপনি বিফ খাবেন কিনা, গরু খাবেন কিনা, শুয়োর খাবেন কিনা,
বিড়াল খাবেন কিনা, ব্যাঙ খাবেন কিনা, এটা আপনার উপরে ডিপেন্ড করছে যদি আপনার বিশ্বাস দুর্বল হয়, তাই না? আপনি সে খাচ্ছে বলে আপনি তাকে অসুচি কখনো বলতে পারবেন না। ভালো করে দেখুন, কেননা এইটা আমাদের মনে, আমাদের রমিত লিখছে মন, এটা সবকিছু কিন্তু মনের উপর ডিপেন্ড করছে। এখানে কি বলছে, বিশ্বাসী যে দুর্বল তাহাকে গ্রহণ করো, কিন্তু তর্ক বিতর্ক সম্বন্ধীয় বিচারার্থে নয়। সে আপনি মুরগি খেতে ভালোবাসেন, গরু খান না। আপনি ছাগল খেতে ভালোবাসেন, শুয়োর খান না। আপনি শুয়োর খেতে ভালোবাসেন, বিড়াল খান না। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার রুচিসম্মত ব্যাপার। আমরা কি করব, সে অন্য মানুষ খাচ্ছে, সে সাপ খান, ব্যাঙ খান, মুট খান, যা কিছু খাক না কেন, আমি কখনো বলবো না কেন তুমি এসব খাচ্ছ, এগুলো অসুচি। আপনি নিজে মানতে পারছেন না, অন্যকে কি করছেন আমরা বলে দিচ্ছেন অসুচি, মানে আপনি বিশ্বাসে দুর্বল, তাই না? সে বিফ খাচ্ছে, তার বিফ ভালো লাগে, তার খাসির মাংস ভালো লাগে না। আপনি খাসি খাচ্ছেন, সে এসে যদি আর নাক সিটকাইস, তুই খাসি খাচ্ছিস, তুই আমার সঙ্গে মিশিস না, এইটা যেন আমরা না করি। তার বিশ্বাসে তার কাছে খাসি ঠিক, তার বিশ্বাসে তার কাছে কুকুর ঠিক। এইটা আমরা আজকে যারা খ্রিস্টান আছি ভালো করে আজকে বুঝে নিন। সে ব্যাঙ খেতে পারে, আপনি ব্যাঙ খেতে ভালোবাসি, তা বলে সে খাচ্ছে বলে আমি তাকে নাচ খিস্টাবো, এটা কেন? এটা আমার রুচিসম্মত ব্যাপার, এইটা আমার নিজের ব্যাপার। সে সাপ খাচ্ছে আর আমি মুরগি খাচ্ছি, এটা তার রুচিসম্মত ব্যাপার, আমার কোনো যায় আসে না। এইখানে তাই জন্য বলছি যে বিশ্বাসে দুর্বল তাহাকে গ্রহণ করো, কিন্তু তর্ক বিতর্কই নয়। আমরা আর্গুমেন্ট করি, এই তুই খাচ্ছিস কেন, তুই আমাদের সঙ্গে কথা বলবি না, আমাদের সঙ্গে মিশবি না, আমাদের সঙ্গে আসবি না, আমাদের সঙ্গে বসবি না, আমরা এটা আর্গুমেন্ট করি। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছে, এই আপনার কাছে এই বাক্যটাকে সহজ করে বলানো যাচ্ছে। যারা এই মুহূর্তে আছেন, এখানে ঈশ্বরের বাক্য বলছে, এক ব্যক্তি বিশ্বাস আছে, ভালো করে দেখুন, সে সর্বপ্রকার দ্রব্যই খাইতে পারে। সে বিশ্বাস আছে, সে সাপ খায়, ব্যাঙ খায়, ছাগল খায়, গরু খায়, শুয়োর খায়, বিড়াল খায়, ব্যাঙ খায়, সবকিছু খায়। আর একজন নিরামিষ খায়। তো আপনি যে নিরামিষ খাচ্ছেন, আপনি সব খাচ্ছেন। যে সব খাচ্ছে সে কি ঈশ্বরের লোক নয়? বা আপনি শাক ভাত খাচ্ছেন বলে আপনি ঈশ্বরের লোক, এটাও ভুল ধারণা। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, আমাদের কাছে এইটাই বলতে চাই যে আজকে যারা এই মুহূর্তে, সে সবকিছু খেতে পারে, বাইবেল তাই বলছে, এক ব্যক্তির বিশ্বাস আছে, সে সর্বপ্রকার দ্রব্য খাইতে পারে, কিন্তু যে দুর্বল সে শাক খায়। তাহলে এবারে আপনি বুঝতে পারলেন, সে প্রত্যেকদিন স্যালাড খাচ্ছে আর আপনি প্রত্যেকদিন বিফ কারি দিয়ে পরোটা খাচ্ছে। তাহলে আপনার খাবার সঙ্গে তার খাবার কি আকাশ পাতাল তফাৎ কিনা? হ্যাঁ কি নয়? সে শাক খাচ্ছে বা স্যালাড খাচ্ছে, আপনি রোজ গোশত দিয়ে পরোটা খাচ্ছেন, শিক কাবাব দিয়ে আপনি রুটি খাচ্ছেন। এটা আপনার খাবার, এটা তার খাবার। তার জায়গা আপনার জায়গা, আমরা কখনো আর্গুমেন্টে যাব না। যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছে, আমরা কি করি, এই জায়গাটাই বিশেষ করে দুর্বল হয়ে পড়ে। এবারে দেখুন এখানে কি বলছে, ঈশ্বরের বাক্য বলছে যে 3 পদে বলছে, রোমিও তার 14 অধ্যায় 3 পদে বলছে, যে যা ভোজন করে সে এমন ব্যক্তিকে তুচ্ছ না করে। সে যা ইচ্ছা খেতে পারে, তাকে আমি তুচ্ছ করব না। সেও একজন বিশ্বাসী, আমিও একজন বিশ্বাসী। অতএব আমি তাকে তুচ্ছ করার ক্ষমতা আমার নাই। যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছে, সে এখানে বাক্য, সে সবকিছু খেতে পারে। যে ভোজন করে সে ব্যক্তিকে তুচ্ছ না করো, যে তা ভোজন করে না সে এমন, যা ভোজন না করে সে এমন ব্যক্তিকে বিচার না করে। দেখুন, এইটাই আমাদের গন্ডগোল, এই জায়গাটাই আমার হচ্ছে দুর্বল। আজকে কিন্তু পিতর, সে এত কিছু না বাড়াচ্ছে, তার কিন্তু বিবেকে, কেননা সে ইসরায়েলের কথাগুলো জানতেন, সেটা অসুচি।
সে কিন্তু ঈশ্বরের কাছে স্ট্রেট কাট কথা বলেছেন, প্রভু এগুলো অসুচি আমি খেতে পারবো না। এই জায়গাটাকে ঈশ্বর এই জায়গাটাকে ভাঙতে চেয়েছে। কেননা আমরা কি করে, আমি নিজে খাবো না ওকেও খেতে দেবো, আরে ভাই ও খেতে পারে আমি খেতে পারি, এটা কিছু না। আপনি খেতে পারেন, আপনি ব্যাঙ খেতে পারেন, সাপ খেতে পারেন, সবকিছু খেতে পারেন, তো আমি খেতে পারি না এই বলে তার সঙ্গে আমি আর্গুমেন্ট করব না। এখানে বাইবেল তাই শেখাচ্ছে, যেন সে বিচার না করুক এবং যে তা ভোজন করে, কারণ ঈশ্বর তাকে গ্রহণ করিয়াছে। সে সাপ খান, ব্যাঙ খাক, যা কিছু খাক, ঈশ্বর তাকেও গ্রহণ করেছেন। আপনি শুধু শাক খান, তাতেও ঈশ্বর গ্রহণ করেছেন। তাই যারা এই মুহূর্তে আছেন, আমরা আজকে এই খুব সুন্দর টপিক, এটা অনেকটা ধারায় চলবে। আমরা চাই এর পুঙ্খানুপুঙ্খ, আনক্লিন অ্যান্ড ক্লিন, অসুচি এবং সূচি, এই বিষয় নিয়ে আপনাদের কাছে আমি শোনাবো। আরো অনেক টপিক আছে। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনেছেন। আপনাদের কতজনের এই কথা শুনে কত ইন্টারেস্ট বেড়েছে, কতজনে আপনার কাছে যে ক্লিয়ার, এতটুকু আমি বলেছি, আপনারা কি ক্লিয়ার পিকচার পাচ্ছেন? আরো আছে, এখনো শেষ নয়, এর অনেকটা চ্যাপ্টার আছে, আপনাদের আমি জানাবো। আপনাদের কতটা তাদের কাছে ফিডব্যাক চাইছি, কেমন লাগলো এই কথা শুনে, আজকের কথা শুনে। আপনি এতদিন শুনেছিলেন, কিন্তু এরকম ভাবে এই যে ব্যালেন্স, ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আপনাদেরকে যারা আছেন ঈশ্বর বাক্য শুনেছেন, নো ডাউট আপনার ভালো লেগেছে। ঈশ্বরকে ধন্যবাদ দিই, থ্যাংক ইউ যারা যারা লিখছেন। ইয়েস, ধন্যবাদ দিই প্রত্যেকজনকে। অনেক সাবজেক্ট, অনেক এন্ট্রি, ক্লিন এবং আনক্লিন, তাই না? ইংলিশ বাইবেল লেখা আছে আনক্লিন অ্যান্ড ক্লিন, জিসাস সেড ক্লিন। ওকে, ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে আপনারা লিখছেন, থ্যাংক ইউ। কেননা আমরা আরো সুন্দর এই বাক্যের মধ্যে দিয়ে আমরা শুনবো এবং প্রভুর গৌরব করব। সকলে যারা আছেন ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত এই বাক্য নিয়ে আপনারা শুনছেন। আর আমি খুব সহজ করে আপনাদের ঈশ্বরকে ধন্যবাদ দিই যে যতজন আছেন, আমরা ধন্যবাদ দিই আপনাদের প্রত্যেকজনকে। আমরা প্রভুর ধন্যবাদ করি। আসুন আমরা প্রার্থনার মধ্যে যাব এবং প্রভুর গৌরব প্রশংসা করব। আসুন আমরা প্রার্থনার মধ্যে যাই। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ দিই। আজকে যারা এই মুহূর্তে আপনারা যারা প্রত্যেকটা মুহূর্ত অনলাইনে আছে, আমি চাই তুমি প্রত্যেক জনকে তোমার আত্মার চালনা দাও। থ্যাংক ইউ জিসাস। প্রভু তোমায় ধন্যবাদ দিই, তুমি কত মহান ঈশ্বর। সত্যি প্রভু, আমাদের চিন্তা ভাবনা, আমাদের এইটাই ইচ্ছা যেন বাইবেল বলছে তুমি সত্য জানবে, সত্য তোমাকে স্বাধীন করবে। আজকে প্রভু যতজন প্রভু এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি প্রত্যেক জনকে তোমার কাছে ধন্যবাদ দিই। তুমি তাদের জীবনকে তুমি ব্লেস করো, আশীর্বাদ করো প্রভু। তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে। আমি ব্রাদার অমিত বিশ্বাসকে তোমার কাছে রাখছি, তুমি তার শরীর, মন, আত্মাকে তুমি আশীর্বাদ করো। ব্রাদার অমিত যেন তোমার গৌরব করতে পারে। বিশেষ করে প্রভু তার তার ফ্যামিলিকে আমি তোমার কাছে ডেডিকেট করি। বিশেষ করে আমি তার দিদিকে তোমার কাছে সমর্পণ করছি। তুমি তোমার আত্মার চালনা দাও যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু, আজকে যারা এই মুহূর্তে প্রভু তোমার কাছে এসছে প্রভু, আমি প্রত্যেক জনকে রাখছি। রমিতের পরিবারকে তুমি আশীর্বাদ করো, তার শরীর স্বাস্থ্য, মনকে তুমি ভালো রাখো। ভাই পলাশকে তোমার কাছে ডেডিকেট করছি, পলাশের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। যেন পলাশ তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু। তুমি তার জীবনে 1000 গুণ ব্লেস করো। সর্ব অবস্থার মধ্যে, সর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে পলাশের বাবা মা, তার ফ্যামিলিকে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। তার জীবনে যা কিছু প্রয়োজন, আমি যিশুর নামে তুমি তাকে স্পর্শ করো। थैंक यू प्रभु, तुम्हारे धन्यवाद दी। बिना छत्री को भी तेरे हाथों में समर्पण कर रहे, यीशु के नाम से प्रार्थना करें प्रभु। बिना जी को जीवन में बहुत साहित्य आशीष से भर दे प्रभु।
उसका हस्बैंड कृष्णा जी को तेरे हाथों में समर्पण कर, बेटी को भी तेरे हाथों में रख प्रभु, सर से लेकर पांव तक यीशु के लहू से बादल प्रभु, तेरे सामर्थ, तेरे अनुग्रह, दया की करुणा से भर दे। यीशु के नाम से प्रभु तू ब्लेस कर, तेरे आत्मा चलने के लिए सामर्थ दे, पवित्र आत्मा से भर दे प्रभु, यीशु के नाम से प्रभु तू दया की करुणा कर। থ্যাংক ইউ জিসাস। আমি ধন্যবাদ দিই সুমিতা মন্ডল হালদারকে, তুমি তাকে আশীর্বাদ করেছো, তোমার পবিত্র আত্মার চালনা দিয়েছো, যেন সুমিতা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। তুমি তার মাকে, তার সুমিতার মেয়েকে আমি তোমার কাছে ডেডিকেট করছি। আমি রাজুকে রাখছি, রাজুর সন্তান প্রভু জেকবকে রাখছি, জেকবের মাকেও তোমার জীবনে সমর্পণ করছি। তুমি আশীর্বাদ করো প্রভু, তুমি তাদের জীবনে যা কিছু প্রয়োজন প্রভু যিশুর নামে তুমি বাইরে যাও, ভিতর আশা রক্ষা করো। সকল গৌরব তোমাকে দি প্রভু, তুমি 1000 গুণ ব্লেস করো তার জীবনকে প্রভু। থ্যাংক ইউ প্রভু। আমি রেভারেন্ড কাশীনাথ বসাককে তোমার কাছে রাখছি, বিশেষ করে প্রভু, বিশেষ করে ব্রাদার মন্টুর আগামীকাল তার সন্তানের যে চোখের যে পরীক্ষা হবে, আমি তার জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। রাইট নাও প্রভু যিশুর নামে তোমার পরশ দাও, যেন সেই ছোট্ট সন্তান সুন্দরভাবে তোমার মহিমা কীর্তন করতে পারে। তুমি তার বাইরে যাওয়া ভিতরে আসা তুমি রক্ষা করো। থ্যাংক ইউ জিসাস। তুমি অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো তার জীবনকে প্রভু। আমি এই মুহূর্তে তার জীবনকে তোমার কাছে সমর্পণ করছি। প্রার্থনা করি প্রভু, আমি গার্গীকে রাখছি, যুবর বসাকের জীবনকে তুমি আশীর্বাদ করো, সেও যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। বাইরে যাওয়া ভিতরে আসে তুমি রক্ষা করো, আত্মার চালনা দাও প্রভু যিশুর নামে, তুমি তাকে স্পর্শ করো। প্রার্থনা করি প্রভু, আমি এই মুহূর্তে প্রভু বিশেষ করে সুভাষিস গায়নকে তোমার কাছে রাখছি প্রভু। রাইট নাও প্রভু। থ্যাংক ইউ জিসাস। ব্রাদার সুভাষিস গায়নের জীবনকে তুমি আশীর্বাদ করো ও প্রভু, তোমার অনুগ্রহ করো। তোমার ক্ষতবিক্ষত হাতের নিচে রাখছি প্রভু, তুমি তোমার 1000 গুণ ব্লেস করো প্রভু। প্রভু সেই যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করে। প্রার্থনা করি প্রভু, ভাই সুভাষিসে তার মিনিস্ট্রি কাজকে, তার সন্তানকে, তার ওয়াইফকে তোমার কাছে রাখছি। পাস্টার সুভাষিস গায়নের জীবনকে তুমি ব্লেস করো। প্রার্থনা করি প্রভু, বিশেষ করে এই মুহূর্তে আমি সুনিতা হাজরাকে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি তার ফ্যামিলিকে ডেডিকেট করি, তোমার ব্লেসিং হাত রাখো প্রভু যিশুর নামে। সুনিতা হাজরা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু, পাস্টার অভিজিৎ মজুমদারকে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি তার মা তৃপ্তি মজুমদারের জীবনকে তুমি আশীর্বাদ করো। তুমি তার জীবনে যা কিছু প্রয়োজন প্রভু যিশুর নামে তোমার অনুগ্রহ করিয়ে দাও, যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু, আমি এই মুহূর্তে প্রভু বিশেষ করে শিখা সরকারকে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি আশীর্বাদ করো সিস্টার শিখা সরকারের জীবনকে তুমি অনুগ্রহ ভরিয়ে দাও, যেন সর্ব অবস্থার মধ্যে শিখা সরকার যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু যিশুর নামে। তুমি তাকে ব্লেস করো, যেন শিখা তোমাকে ধন্যবাদ, প্রশংসা এবং মহিমা কীর্তন করতে পারে। প্রার্থনা করি প্রভু, বিনীতা জানাকে তোমার কাছে রাখছি প্রভু। বিনীতা জানার জীবনকে তোমার আশীর্বাদ করো, তোমার পবিত্রতা চালনা করো প্রভু যিশুর নামে। যেন বিনীতা জানা যে মন নিয়ে, যে হৃদয় নিয়ে এসছে প্রভু, তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো। রিসিভ দ্য ব্লেসিং প্রভু। বিনীতা জানার জীবনকে তুমি অনুগ্রহ ভরিয়ে দাও, যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি সিস্টার রসলিন দত্তকে রাখছি, মার্গারেটকে রাখছি। তুমি তাকে কত আশীর্বাদ করেছো, কত অনুগ্রহ করেছো, যেন রসলিন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দি প্রভু, তুমি তার বাইরে যাওয়া ভিসাতে রক্ষা করো, এবং যা কিছু দুশ্চিন্তার মধ্যে আছে আমি তোমার কাছে তাকে ডেডিকেট করছি। শয়তানের সমস্ত কার্য, সমস্ত মুখকে আমি যিশুর নামে বন্ধন করছি। তুমি রসলিনের জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। প্রার্থনা করি প্রভু, সিস্টার লেউনি চৌধুরীকে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি আশীর্বাদ করো লেউনির জীবনকে, তার মা মাধবী চৌধুরীর জীবনকে তুমি আশীর্বাদ করো। লেউনির হাজবেন্ডের অন্তরে তুমি কথা বলো। প্রার্থনা করি প্রভু যিশুর নামে, তুমি তার মনকে, মাইন্ডকে পরিবর্তন করে যেন সেই পরিবার যেন প্রভুর আশীর্বাদ যুক্ত পরিবার হতে পারে। এবং তুমি তার যা কিছু, তার রিপোর্ট, যা কিছু তার পরীক্ষা, আমি বিশ্বাস করি প্রত্যেকটা মুহূর্ত তুমি তাকে সুস্থ করবে, এবং যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। প্রার্থনা করি প্রভু, সুমিতা দেকে তোমার কাছে ডেডিকেট করি। ব্রাদার প্রশান্ত কুমার দেকে তোমার কাছে রাখছি। সিস্টার বিনা পানির জীবনকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু যিশুর নামে। তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো, সর্ব অবস্থার মধ্যে দিয়ে যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে।
রিসিভ দ্য ব্লেসিং প্রভু, তুমি আশীর্বাদ করো যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু রেভারেন্ড রেখা রাওকে তোমার কাছে রাখছি, ব্রাদার বিশ্বনাথ রাওকে রাখছি, अंकितকে রাখছি প্রভু, এবং एस्थर के तुम्हारे काছে डेडिकेट करते राइट नाउ प्रभु इस परिवार को तेरे हाथों में समर्पण कर यीशु के नाम से प्रभु तू ब्लेस कर प्रभु, उसका परिवार में जो कुछ जरूरत प्रभु आकाश का भंडार खोल के आशीष कर प्रभु। रेखा जी, एस्थर, अंकित, विश्वनाथ जी को प्रभु तेरे पवित्र आत्मा से भर दे प्रभु। আমি সেবাস্টিয়ান মিলান পাড়ইকে তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো। তুমি তাকে কত দয়া কৃপা করুণা করেছো যেন সেবাস্টিয়ান মিলান পাড়ই তোমাকে উৎসর্গিত মহিমান্বিত করতে পারে। ধন্যবাদ দি তুমি তার জীবনে বাইরে যাওয়া বিতাস সেবাস্টিয়ান মিলান পাড়ই যেন তোমাকে উৎসর্গিত মহিমান্বিত করতে পারে। প্রভু এই মুহূর্তে তুমি তার ক্ষত বিক্ষত হাতের নিচে রাখছি প্রভু, যিশুর নামে তার শরীর স্বাস্থ্য মন ভালো রাখো। আগামী শনিবার তার উপবাস প্রার্থনা যে গুগল মিট এবং ফেসবুক লাইভ আছে প্রভু, তুমি তাকে জ্ঞান বুদ্ধি দাও প্রভু, যিশুর নামে সেবাস্টিয়ান মিলান পাড়ইয়ের জীবনকে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু এলিসা রোজারিওকে তোমার কাছে রাখছি প্রভু, তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু, যিশুর নামে এলিসার জীবনকে প্রভু থ্যাংক ইউ জিসাস, দ্য অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো প্রভু এলিসাকে প্রভু। থ্যাংক ইউ জিসাস, তুমি তাকে এমন ভাবে তোমার জ্ঞান বুদ্ধিতে চালনা করো, তার ফ্যামিলি তার পরিবারকে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে যেন এলিসা রোজারিও যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে, তুমি তার আশীর্বাদে পরিপূর্ণ করো। প্রার্থনা করি প্রভু ব্রাদার দিলীপ কুমার দাসকে রাখছি, তার ওয়াইফকে রাখছি, তার মেয়ে জামাই এবং সন্তানকে তুমি আশীর্বাদ করো। ব্রাদার দিলীপ কুমার জীবনকে তুমি অনুগ্রহ ভরিয়ে দাও। আমি সুজিত ভৌমিককে তোমার কাছে রাখছি, পদ্মা ভৌমিককে রাখছি, গীতা গলিউ সুপ্রিয়র জীবনকে তুমি আশীর্বাদ করো। তারা চেয়েছে প্রভু সে বাইরে যাবার জন্য প্রভু আমরা তোমার কাছে রাখছি, তোমার যদি ইচ্ছা হয় তার জীবনে তুমি অলৌকিক কাজ করবে। আমি প্রার্থনা করি প্রভু এলিজাবেথ রিচার্ডকে রাখছি, নাতাশা রিচার্ডকে রাখছি প্রভু, নাতাশার বাবা রঞ্জিত রিচার্ডকে রাখছি, তার ছোট মেয়েকে রাখছি, এবং বিশেষ করে এলিজাবেথের বাবা মাকে এবং তার সঙ্গে সঙ্গে প্রার্থনা করি শম্পা রিচার্ডের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু, যিশুর নামে সেও যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু অ্যালেক্স বাপন মন্ডলকে তোমার কাছে রাখছি, ব্রাদার অ্যালেক্স বাপন মন্ডলের জীবনকে তুমি অনুগ্রহ করো। সে তোমার কাছে এসছে প্রভু, তুমি তার হৃদয়কে জানো প্রভু। আমি ব্রাদার অ্যালেক্সের জীবনকে তুমি আশীর্বাদ করো। রিসিভ দ্য ব্লেসিং যেন অ্যালেক্স তোমার গৌরব তোমার প্রশংসা করতে। ব্রাদার দিলীপ কুমার পালকে রাখছি প্রভু, দিলীপ পালের জীবনকে তুমি আশীর্বাদ করো, তার মেয়ে এবং তাদের বিজনেসকে তুমি আশীর্বাদ করো না সত্য যিশু নামে। ব্রাদার দিলীপ কুমার যেন সে তোমার গৌরব তোমার প্রশংসা। পাস্টার টুলু নস্কর রাখছি প্রভু, বিশেষ করে তুমি তার জীবনকে বাইরে যাওয়া বিতাশা রক্ষা করো, তুমি আত্মার চালনা দাও প্রভু। প্রার্থনা করি আমি তার মাকে এবং তার আমি তনু মৌসুমী এবং গোপালের জীবনকে তুমি আশীর্বাদ করো, সেও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দি প্রভু যারা এই মুহূর্তে তোমার কাছে এসছে, আমি प्रत्येक জনকে डेडिकेट করছি। पप्पू देवांशी को तेरे हाथों में समर्पण कर रहा, अंजू देवांशी को रख रहा प्रभु। पप्पू जी के जीवन में जो बिजनेस डाउन जा रहा प्रभु, पाकड़ी का बिजनेस तेरे हाथों में समर्पित कर रहा प्रभु, यीशु के नाम से प्रभु तू ब्लेस कर, तेरे आत्मा से भर दे प्रभु। हम यीशु के नाम से प्रभु ईशा कनक को भी तेरे हाथों में समर्पण कर, सिमरन को भी तेरे हाथों में समर्पण कर, जो पेट में दर्द है प्रभु उसको बेटा हृदय को भी तेरे हाथों में समर्पण कर, सालों के भी परिवार को तेरे हाथों में समर्पण कर रहा है। यीशु के नाम से प्रभु तू ब्लेस कर। राकेश पटवार को तेरे हाथों में समर्पण करे, जो एक्सीडेंट हुआ प्रभु उसको पांव में जो चोट लगा प्रभु तेरे लहू का हाथ रख प्रभु, इसी वक्त प्रभु चंगाई दे। सुबह उठ के राकेश पटवार तेरे महिमा प्रशंसा करे, उसका परिवार को तेरे हाथों में हवाले कर। थैंक यू जीसस। আমি ধন্যবাদ দিই প্রভু এই মুহূর্তে শুভ্রা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। শুভ্রার জীবনকে বাইরে যাওয়া বিতাশা রক্ষা করো, তাদের পরিবারকে তুমি আশীর্বাদ করো, সেও যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে, তুমি তাকে অনুগ্রহ ভরিয়ে দাও। আমি ব্রাদার তরুণ কুমার দত্তকে রাখছি, তরুণ দত্ত, রুমি এবং জন কিং দত্তের জীবনকে তুমি আশীর্বাদ করো। তরুণ, রুমি এবং তাদের জন কিং জীবনে তোমার পবিত্র আত্মার দ্বারা চালনা করো প্রভু। রিসিভ দ্য ব্লেসিং, সেও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে, তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। সকল গৌরব তোমাকে দিই, তুমি অনুগ্রহ করো প্রভু। ও প্রভু তুমি আশীর্বাদ করো যেন সর্ব অবস্থার মধ্যে দিয়ে তোমায় ধন্যবাদ প্রশংসা তোমার মহিমা কীর্তন তুমি ভরিয়ে দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস। যারা তোমার কাছে এসছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি, প্রত্যেক জনকে তুমি অনুগ্রহে আত্মার চালনা দিচ্ছ প্রভু। তুমি যারা তোমার কাছে এসছে
আমি প্রত্যেকজনকে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো। আমি এই মুহূর্তে প্রভু কমলা বৈদ্যকে রাখছি, তুমি আশীর্বাদ করো। খোকন বৈদ্যকে তুমি অনুগ্রহ করো, তোমার পবিত্র আত্মা চালু করো। আমি মনীষা দাশগুপ্তকে রাখছি, আমি বিশেষ করে তার পরিবারকে ডেডিকেট করছি। তার সঙ্গে সঙ্গে আমি তন্দ্রা মল্লিককে রাখছি, দয়িতা জয়ন্ত, তাদের পরিবারে তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু যিশুর নামে। তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই, তুমি তাদের জীবনকে তুমি ব্লেস করো। যারা এই মুহূর্তে তোমার কাছে এসছে, আমি প্রত্যেকজনকে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি আশীর্বাদ করো। ব্রাদার বরুণ দত্তকে তোমার কাছে রাখছি, তুমি অনুগ্রহ করো, তোমার আত্মার চালনা দাও এবং তুমি তাকে ব্লেস করো। রঞ্জিত চ্যাটার্জিকে রাখছি প্রভু যিশুর নামে। ব্রাদার রঞ্জিত চ্যাটার্জি যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে, তুমি তার বাইরে যাওয়া বিদ্যাসা লক্ষ্য করো। সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। আসলে আমার প্রভু প্রার্থনা করি, হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য, তোমার রাজ্য এসো, তোমার ইচ্ছা সবই যেমন পৃথিবী সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধীদের ক্ষমা করিয়াছি, তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষাতে নিও না, কিন্তু মন হইতে রক্ষা করো, যাতে রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি সহভাগিতা, খ্রিস্ট শাসিত শান্ত শান্তিতে গৌরদিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকলের উপর বিরাজমান হোক। ঈশ্বর পুত্র পবিত্র আত্মা এবং প্রভু যিশুর নামে চাই। আমেন, আমেন এবং আমেন। থ্যাংক ইউ। সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আপনারা প্রত্যেকজন শেয়ার করুন, যেন প্রত্যেকজন ঈশ্বরের আশীর্বাদ পেতে পারে। আগামীকাল আমরা সেম সাবজেক্ট নিয়ে আসবো, আরো ভালো সুন্দর ইন্টারেস্টিং। আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে বলুন এবং তারা যেন সত্যকে জানতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন। সকলকে জয় যিশু।